তো শাকিব খান আর অনন্য মামুন আবার ফিরতে চলেছে শের সিনেমাটার মাধ্যমে। হ্যাঁ, তোমরা ঠিক শুনেছ। কেন? রিসেন্টলি 2-3 দিন আগে অনন্য মামুন তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে একটা গাড়ির উপর, আমি যেটা থাম্বনেইলে ইউজ করেছি, গাড়ির উপর একটা হেডলাইট আর পাশে লেখা শের আর একটা গান আছে, ওরে পাগল দিস ইজ ফর সাকিবিয়ান ফর অল দ্য ওয়ার্ল্ড, ঢাকা থেকে দুবাই জমায় দেবে পৃথিবী পুরায়, এই গানটা বাজছিল। তো এখান থেকে আমরা আশা করতেই পারি মেগাস্টার সাকিব খান আর অনন্য মামুন একসাথে ফিরছে, না তো এই গানটা ব্যবহার করা হতো না। অ্যাট দ্য সেম টাইম মানে এত বড় গ্র্যান্ডারের অনন্য মামুন বারবার বলছে শের সিনেমা দরদের থেকেও বড়। মেগাস্টার সাকিব খান ছাড়া কেউ কিন্তু বাজেট রিকভার করে দেওয়া এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাতে পসিবল না। মানে যদি বড় বাজেট লাগে সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তো আমি যেটা বলবো, অনেকের মধ্যে প্রশ্ন, না অনন্য মামুনের সাথে চায় না। দেখো, আমার কাছে যদি তোমরা ব্যক্তিগত মতামত চাও অনন্য মামুন আর শাকিব খান, দেখো আমি মন থেকে চাই শের সিনেমাটা হোক, কিন্তু মেগাস্টার সাকিব খান যেন বুঝে শুনে কাজটা করে। এবং ডিরেক্টর অনন্য মামুনকে আমি একটা কথা বলবো, বারবার এবার অন্তত আপনি আশা করব দর্শকদের সাথে ধোঁকাবাজি দেবেন না। এবং এতে আপনার পুরোটা আমি দোষও দেবো না, কারণ এখানে বিভিন্ন প্রোডাকশান হাউস ইনভলভড আছে। তারা যদি প্রমোশন না করে, আপনি পরিচালক হিসেবে আপনি কতটা প্রমোশন করবেন, তাই না? এখানে প্রডিউসারদেরও সেম দোষটাই রয়েছে, আপনারও দোষটা রয়েছে। আপনি বড় বড় কথা বলেছিলেন তামিল, তেলেগু, কান্নাড়, মালায়ালাম, প্যান ইন্ডিয়ান সিনেমা। এবং এই কথাটা আমি বলতে চাই, দরদকে প্রথম থেকে প্রমোট করা হয়েছিল, দরদ একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। আমি কথাটা আবার বলছি, দরদ একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। তো প্যান ইন্ডিয়ান সিনেমা হয়ে কোন সিনেমা ইন্ডিয়াতে রিলিজ করে না, আমি ঠিক এটা বুঝতে পারলাম না। দরদ তো একটা প্যান ইন্ডিয়ান সিনেমা। আপনার কথা মতো দরদ 6টা ভাষায় রেডি আছে। আপনি যেটা বলেছিলেন যে বাংলা, হিন্দি ছাড়াও আরও 4টা ল্যাঙ্গুয়েজে দরদ তৈরি হচ্ছে, মানে তামিল, তেলেগু, কান্নাড়, মালায়ালাম। ঠিক আছে, আপনি এই 4টে ভাষায় সিনেমাটা রেডি করতে পারেননি, কোনো অসুবিধা নেই। বাংলার হিন্দি ভার্সানে তো সিনেমাটা ভারতে মুক্তি দিতে পারতেন নাকি? চলতো না চলতো সেটা পরের ব্যাপার, আমি ওই সব দিকে যাব না। আপনার কথা মতো এটা একটা প্যান ইন্ডিয়ান সিনেমা, আপনি তো এটাকে রিলিজ দিতে পারতেন। তামিল, তেলেগু, কান্নাড়, মালায়ালামে যে আপনি যেটা ধোকা দিয়েছেন, এই 4টে ভাষায় তো আপনি রেডি করেননি, এটা বোঝাই যাচ্ছে। তো আপনি রেডি করেননি, ঠিক আছে, আমরা তাও আপনার প্রতি একটা শ্রদ্ধা রাখছি যে ঠিক আছে আপনি এটা করেছেন, থাক, ছেড়ে দাম, মানে করে ফেলেছে, তো প্রথমবার ভুল হয়েছে, থাক। কিন্তু বাংলা আর হিন্দি ভাষা, এই দুটো ভাষায় তো আপনি সিনেমাটা রেডি করেছিলেন, তাহলে এই দুটো ভাষায় তো সিনেমাটা রিলিজ করা যেত। তাও তো একটা সম্মান থাকতো, যেটা প্যান ইন্ডিয়ান বলার পরে ইন্ডিয়াতে রিলিজ করেছে, 15 নভেম্বরে রিলিজ করে দিতে পারতেন সিনেমাটাকে, কোনো প্রবলেম হতো না। বা 29 নভেম্বরও রিলিজ করে দিতে পারতেন, কোনো প্রবলেম হতো না। এই অবস্থায় শের সিনেমাটা, আমি একটাই কথা বলবো, মেগাস্টার সাকিব খান আমার থেকে অনেক অনেক অভিজ্ঞ একজন মানুষ, ঠিক আছে? উনি মানে ভেবেচিন্তে সাইন করবেন যে কোন সিনেমাতে ওনার কাজ করা উচিত, কোন সিনেমাতে ওনার কাজ করা উচিত নয়। কিন্তু আমি চাইবো যে উনি যেন একটু ভেবেচিন্তে সাইন করেন, এবং অনন্য মামুনে যেন ভেবেচিন্তে কাজটা এবার যেন শের সিনেমাটার সাথে করে, এবং আগে থেকে যেন না লাফায় যে এই হবে, হ্যান হবে, ত্যান হবে। কারণ দরদ নিয়ে পুরোটাই মিথ্যা কথা বলা হয়েছিল। দরদের ট্রেলার বুর্জ খালিফাতে দেখানো হবে, দরদের কি বলে, দরদ 6টা ভাষায় রিলিজ হবে, দরদ মুম্বাই, কলকাতা, তোমার ঢাকা, এসব জায়গাতে সাকিবিয়ানদেরকে নিয়ে বিরাট বড় একটা ইভেন্ট হবে। সাকিব খান হেলিকপ্টার দিয়ে নামবেন, নেপালে দরদ রিলিজ হবে। মানে এরকম অযৌক্তিক অযৌক্তিক কথা, কিন্তু পাকিস্তানে দরদ মুক্তি পাবে, মানে এইসব কথাবার্তা বলে সিনেমাটাকে মিথ্যে প্রচার করা হয়েছিল, চাপাবাজি করা হয়েছিল। আশা করি শের সিনেমাটা যখন আপনি শাকিব খানকে নিয়ে তৈরি করবেন, তখন আর যাই হোক আপনি চাপাবাজিটা করবেন না যে এই করব, হ্যান করব, ত্যান করব, আলটিমেটলি আপনার কথার সাথে কাজের কোনো মিলই পেলাম না। এটা যেন না বলতে আমাদের, আমরা যেন শের সিনেমাটা আপনি যতটা পারেন, আপনাকে বলছি না শের সিনেমা আপনাকে হিন্দি, তামিল, তেলেগু এইসব ভাষায় রেডি করতে দরকার নেই, আপনি বাংলা ভাষাতেই রেডি করুন, বাংলা ভাষাতেই ভারতে রিলিজ দিন। তো আপনি বাকি যে জায়গাগুলোর নাম বলবেন সেখানে রিলিজ দিন। যদি আপনি বুর্জ খালিফাতে দেখাতে পারেন তাহলেই বলবেন শের সিনেমার ট্রেলার বুর্জ খালিফায় চলবে। অহেতুক মিথ্যে কথাটা বলবেন না, ঠিক আছে? মানে মিথ্যে আশ্বাস কাউকে দেবেন না। দরদের সময় তো আমরা দেখেছি আপনি কীরকমভাবে ফেসবুকে মিথ্যাচারণ করে গিয়েছেন, একের পর এক মিথ্যে কথা বলে গিয়েছেন। আলটিমেটলি কাট আউটের নামে আপনি একটা বিলবোর্ড ঝুলিয়ে দিলেন শেষ মুহূর্তে। মানে খুব হাস্যকর একটা ব্যাপার হয়ে গিয়েছিল। মানে যারা শাকিব খানের হেটার্স আছে না, তারা আলটিমেটলি মজা লুটছিল, যেটা আমাদের ভালো লাগে না।
তাই আমরা মন থেকে চাই আপনি শের সিনেমাটা খুব ভালোভাবে তৈরি করুন এবং ভালোভাবে সিনেমাটা হোক। এবং এটাও আমি চাইবো ভালোভাবে তৈরি হওয়ার পরে যেন আপনি প্রমোশনটা ভালোভাবে করেন। গানটা আপনি যদি মনে করেন টি সিরিজ থেকে ছাড়বো, অবশ্যই আপনি টি সিরিজ থেকে গানটা ছাড়বেন, তবে আগে থেকে লাফাবেন না যে টি সিরিজ থেকেই গান ছাড়বো। আপনি যদি টি সিরিজ থেকে যেভাবে গানটা ছাড়তে পারেন, দরদের ছেড়েছেন সেভাবেও যদি ছাড়েন কোনো অসুবিধা নেই। তবে একটা গান আসার পর আরেকটা গানের মধ্যে মিনিমাম যেন 1 সপ্তাহের একটা গ্যাপ থাকে, মানে পরপর 4 দিনে 4টে গান দিয়ে দিলাম, এটা যেন না হয়। একটা গান এলো 1 সপ্তাহ বাদ একটা গান এলো, তার 1 সপ্তাহ বাদ একটা গান এলো, এরকম করে প্রমোশনটা করুন। 2 মাস ধরে চাইলে প্রমোশনটা করুন, কিন্তু ভালোভাবে সিনেমাটা করুন। এবং এটাও বলবেন না যে ঈদ ছাড়া সিনেমাটা আসবে। আপনার যদি মনে হয় যে ঈদ দরকার হয়, সেক্ষেত্রে আপনি ঈদেই সিনেমাটা নিয়ে আসুন, কোনো প্রবলেম নেই। আমরা কোনো সাকিবিয়ানরা আপনাকে বলবো না যে আপনি দরদের পর আপনি কেন ঈদে আবার কনভার্ট হয়ে গেলেন। আপনার বড় বড় কথা, আপনি বলছেন ঈদ ছাড়া সিনেমা রিলিজ করবো, সেটা আমরা কখনোই বলবো না। আপনার যেটা মনে হয় আপনি সেটাই করুন, কিন্তু আলটিমেটলি চাইবো আপনি মেগাস্টার সাকিব খান নামটা ডোবাবেন না। কারণ উনি তো একজন সম্মানীয় ব্যক্তি, উনি অনেক বড় মাপের একজন মানুষ। ওনার নামটা না একটা ভ্যালুয়েবল নাম, ঠিক আছে? ওনার নামটা যখন আমরা মুখে উচ্চারণ করি আমাদের একটা গর্ব হয়, আমি এটা বলছি। যখন আমি নামটা উচ্চারণ করি মেগাস্টার সাকিব খান, ভিতরে একটা গর্ব হয়। এই গর্বের জায়গাটা কিন্তু আমাদের মধ্যে রয়েছে। আপনি এমন কোনো কাজ করবেন না যেটার দ্বারা আমাদের অন্ততপক্ষে খারাপ লাগে। তো শের সিনেমাটা হোক, কংগ্র্যাচুলেশন জানাবো পুরো টিমকে, যাতে শের সিনেমাটা তারা খুব ভালোভাবে খুব ভালো করে যাতে শের সিনেমাটা করতে পারে, এবং আমরা যাতে বড় পর্দায় গিয়ে, ইন্ডিয়ার লোকেরা কথা বলছি, বড় পর্দায় গিয়ে যাতে শের সিনেমাটা এনজয় করতে পারি, দরদের মতন যাতে না হয়। এবং প্যান ইন্ডিয়ান আপনাকে আগে থেকে বলতে হবে না, আপনি যদি শের সিনেমাটা শুধু বাংলা ভাষায় রেডি করতে পারেন সেটাই করুন, আপনাকে হিন্দিতেও রেডি করার প্রয়োজন নেই। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমার মতামতটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানো। যদি আমি কোনো ভুল কথা বলে থাকি তাহলে নিজ গুণে মাফ করে দিও, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।